রাধে রাধে বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে চলে এসেছি একটা প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং নিয়ে। তো এটা হচ্ছে সাইজ আছে 30 সাইজ এবং দুটো ব্লাউজ আছে একই, আর দুটো ব্লাউজ একই মাপে হবে। তার জন্য আমি একসঙ্গেই কিন্তু কাটিং করে নিচ্ছি। তো ব্লাউজের লেন্থ আছে 13 ইঞ্চি, চেস্ট আছে 30 ইঞ্চি, কোমর আছে 25 ইঞ্চি, শোল্ডার আছে 5 ইঞ্চি, আর্মহোলস আছে 5.5 ইঞ্চি, ব্যাক নেকের লেন্থ আছে 6.5 ইঞ্চি, ফ্রন্ট লেকের আছে 5.5 ইঞ্চি, স্লিভ আছে 9 ইঞ্চি আর স্লিভসের মোহরি আছে 9 ইঞ্চি। তো চলো ভিডিওটি শুরু করি। আপনারা পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। একসঙ্গেই আমি এটাতে সেলাই এবং কাটিং দুটোই দিয়েছি, তার জন্য ভিডিওটা একটু বড় হয়ে গেছে। তো যেহেতু আমি দুটো একসঙ্গে কাটছি, ওই জন্য কাপড় দুটো ডবল করে নিয়েছি, নিয়ে এক ভাঁজ করে নিয়ে নিয়েছি। তো যে চেস্ট আছে 30 ইঞ্চি, তো 30-এর 4 ভাগ হয়ে যাচ্ছে 7.5 ইঞ্চি, আর 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে আমি 9.5 ইঞ্চিতে কাপড়টা ফোল্ড করে নিয়েছি। নিচের দিকে 1/2 ইঞ্চি নিতে হবে, আমরা যা লেন্থ থাকবে তার সঙ্গে 1 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। তো যেহেতু নিচে 1/2 ইঞ্চি আর উপরে শোল্ডারে 1/2 ইঞ্চি যাবে, তার জন্য তো আমি এখানে নিয়ে নিয়েছি 14 ইঞ্চি, নিয়ে 14 ইঞ্চিতে একটা লাইন ড্র করে নিয়েছি। এবারে এখানে শোল্ডার আছে আমার 13 ইঞ্চি, তো 13-র হাফ হয়ে যাচ্ছে 6.5 ইঞ্চি। তো সেখান থেকে আমি 1.5 ইঞ্চি মাইনাস করে দেবো, নিয়ে নেব 5 ইঞ্চি। 5 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। এবার আর এখানে আর্মহোলসও নিয়ে নেব আমি 5.5 ইঞ্চি। তো যেখানে শোল্ডারের আমি পয়েন্ট নিয়েছি, সেখান থেকে আর্মহোলসের পয়েন্ট নিচের দিকে নিয়ে নেব। তো সেখানে আমি দাগ টেনে নিলাম সোজাভাবে, দিয়ে সেখান থেকে 5.5 ইঞ্চি অবধি আমি নিয়ে নিলাম। তো এবার আর্মহোলসের মাপ যেখানে শেষ হলো, সেখান থেকেই শুরু হয় চেস্টের মাপ। তো এখানে চেস্ট আছে 30 ইঞ্চি, তার 4 ভাগ হয়ে যাচ্ছে 7.5 ইঞ্চি, আর ওখানে আমি 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিয়েছি। এখানে কোমর আছে 25 ইঞ্চি, তো 25-এরও 4 ভাগ করে নিয়েছি 6.5 ইঞ্চি, আর 1 ইঞ্চি ট্যাকিংয়ে যাবে, 7.5 ইঞ্চি এখানে নিয়ে নিয়েছি, আর 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে লাইনগুলো ড্র করে নিলাম। এবার আমি যে কোমরের ট্যাকিংটা দেবো পিছন পাশে, তো যাই কোমর থাকুক, কোমরের হাফেই কিন্তু ট্যাকিংটা সবসময় পড়ে। তো নিচের থেকে আমি নিয়ে নিলাম মিডিলে, আর দুই দিকে 1/2 ইঞ্চি করে ট্যাকিংটা নিয়ে নিলাম। ট্যাকিংটা ম্যাক্সিমাম 4 থেকে 4.5 অবধি কিন্তু হয়। এবারে আর্মহোলসের কাছে নিয়ে নিলাম, এখানে 1 ইঞ্চিতে আমি গোলাইটা দিচ্ছি। এভাবে স্কেলটা প্রথমে আমি রেখে দেবো গোলাই, তারপরে আমি কিন্তু আর্মহোলসের যে রাউন্ডটা আছে, সেই রাউন্ডটা আমি মেপে দেখে নেবো যে সেই রাউন্ডটা আমার পারফেক্ট আছে কিনা। তো আমার এখানে আর্মহোলসের রাউন্ড আছে 14 ইঞ্চি, তার 1/2 ইঞ্চি নিয়ে আমি 14.5-তে আমার নিয়ে নিয়েছি। এবার গলা নিয়ে নেব 2 ইঞ্চিতে, গলার লেন্থ আছে 6.5 ইঞ্চি। আমার এটা গলাটা হবে চৌকো গলা, তার জন্য আমি ওপরে 2 ইঞ্চি নিয়েছি, আমি নিচেও 2 ইঞ্চি নিয়ে নেব। রাউন্ড গলা হলে বেশি নেওয়া হয়, কিন্তু চৌকো গলা যখনই কাটিং করবে 2 ইঞ্চি, আর যদি ডিপ নেক হয় আরও নিচের দিকে যায়, তখন ওখানে কিন্তু 2-এর থেকে আরও 2 সুত কমও নিতে পারো, 1.25 ইঞ্চি নিতে পারো। পিছন পাটটা কাটিং করে নিলাম। এবারে চলে আসবো সামনে পাটে। তো যেহেতু প্রিন্সেস কাট ব্লাউজ আছে, তার জন্য এটা 30 সাইজ আছে, তার জন্য আমাকে এখানে 1.5 ইঞ্চি এক্সট্রা কিন্তু কাপড় বেশি নিতে হবে। যদি এটা সাইজে আরও বড় হয়, তখন কিন্তু 2 সুত করে আরও বেড়ে যায়। তো এখানে আমি 30 থেকে 32 সাইজ অবধি আমি যে সামনে পাশে নেব, তা 1.5 ইঞ্চি অবধি আমি প্রিন্সেস কাটের শেপটা যে আসবে 30-32 সাইজ 1.5 ইঞ্চি নিলেই হবে। এবারে আমি যা পিছন পাটে নিয়েছি, তার থেকে কিন্তু আমি আরও
হাফ ইঞ্চি বেশি দিয়ে সামনে পাটটাতে আমাকে মাপ নিতে হবে। তো আমি পিছন পাটে 14 নিয়েছিলাম, এখানে আমি 14.5তে নিলাম। তো হাফ ইঞ্চি আমি টেনে নিলাম। টেনে নেওয়ার পরে পিছন পাটটা বসিয়ে আমি শুধু সাইডের মাপগুলো বের করে নিলাম। এখানে শোল্ডারের মাপটা নিয়ে নিলাম, আর আর্ম হোলসের যে গলায় দিয়েছি এবং গলায়ের মিডিল পয়েন্টটা বের করে নিলাম, আর এদিকে ফিটিংসের যে লাইন সেটা আমি নিয়ে নিলাম। এখানে আর্ম হোলস যা নিয়েছি আমি একবার আর্ম হোলসটা টেনে নিচ্ছি, তাহলে কি হবে, আমি যখন মাপগুলো নেব মাপগুলো নিতে সুবিধা হয়। গলাও সামনের দিকে গলাও কিন্তু চৌকো গলায় হবে। তো সামনের দিকে গলার লেন্থ আছে 5.5 ইঞ্চি, আমি 5.5 ইঞ্চি নিয়ে নিলাম, এদিকেও 2 ইঞ্চি নিয়ে নিলাম। আর পিছন পাটে আমি 1 ইঞ্চিতে নিয়েছিলাম, সামনে পাটে আরও আমি 2 সুত কমিয়ে সামনে পাটে গলাইটা দিলাম আর্ম হোলসের। এবারে চলে আসছে বাস পয়েন্টটা। তো বাস পয়েন্ট এখানে আমি নিয়ে নিয়েছি 9.5 ইঞ্চিতে, আর এদিক থেকে নিয়েছি 3.5 ইঞ্চি, নিচের দিকে হাফ ইঞ্চি কম দিয়ে 3 ইঞ্চিতে নিয়েছি। আর আমি আর্ম হোলসের যে কর্নারটা আছে সেই কর্নার থেকে মিডিল করে টেনে নিয়ে নিয়েছি, দাগ দিলাম, নিয়ে এদিক থেকে টেনে নিলাম। আর এদিকে 1.5 ইঞ্চি আমি যে এক্সট্রা নিয়েছি, তো সেইটা আমার 1.5 ইঞ্চি এখানে নিয়ে নিলাম, আর ওপর থেকে 1 ইঞ্চি ওপরে নিলাম, যে আমি দাগ দিয়েছি সেই দাগ থেকে নিয়ে এভাবে কোনাকুনি টেনে নিয়ে প্রিন্সেস কাটের শেপ দিয়ে দিলাম। আর আর্ম হোলসের কাছে হাফ ইঞ্চি আমি সরিয়ে একটা দাগ দিলাম, তাহলে কি হবে, যখন ফিটিংস হবে তখন ওখানে শেপটা ভালো আসে। নিচের দিকে নিয়ে নিলাম 1.5 ইঞ্চি, আর ওপর দিকে 1 ইঞ্চি নিয়ে লাইনটা টেনে নিলাম। এবার আমি এখানে দেখে নেব আর্ম হোলসের এখান থেকে আমি যেহেতু 2টো দাগ দিয়েছি, মাঝখানে যে গ্যাপটা আছে সেটা বাদ হবে, সেটা আমার ঠিক আছে নাকি। নিয়ে আর্ম হোলসের এদিকে হাফ ইঞ্চি নামিয়ে দিলাম, নিয়ে পিছন পাটটা বসিয়ে নিচের দিকে আমার যে এক্সট্রাটা থাকলো, যেহেতু আমি হাফ ইঞ্চি বেশি নিয়েছিলাম সেই হিসাবে নিয়ে ওখানটা আমি পিছন পাটে সমান করে নিলাম। এবারে কাটিং করে নেব, যা আমার দাগ আছে সেই দাগে দাগে একসঙ্গে কাটিং এবং স্টিচিং যদি দুটো ভিডিও দেয়া হয় তাহলে ভিডিওগুলো অনেক বড় হয়ে যায়। তার জন্য আপনারা একটু ধৈর্য ধরে দেখবেন, তাহলে কিন্তু সমস্ত স্টেপগুলো কাটিং স্টিচিংয়ের আপনারা পারফেক্টভাবে বুঝতে পারবেন, এবং আপনারা এটা তবেই কিন্তু ভালোভাবে আপনারা কাটিং করতে পারবেন। এবারে চলে এলাম আমি মেন ফেব্রিকে। তো যে পার্টটা আমার চওড়া আছে সেটা আমি হাতে দেবো, আর যে সরু পার্টটা আছে সেটা আমি কোমরের দিকটাতে দিয়ে দেবো। তো আমি একসঙ্গে দুটো ফেব্রিকই একইভাবে ভাঁজ করে নিয়েছি, নিয়ে আমি অস্তরগুলো এভাবে বসিয়ে দিচ্ছি। তারপরে যেমন আমি অস্তরের মাপে কাটিং আছে সেই মাপে আমি ফেব্রিকটাও কাটিং করে নিচ্ছি। এই ব্লাউজের হাতাটা ঘটি হাতা হবে, তার জন্য আমি যখন স্টিচিং করেছি তখনই আমি হাতাটা কাটিং দেখিয়েছি। আর যে মিডিল পয়েন্টগুলো আছে সেগুলোতে আমি ছোট ছোট করে কাট লাগিয়ে দিয়েছি, তাহলে কি হবে, আমি যখন অস্তরের সঙ্গে ফেব্রিকটা অ্যাটাচ করব তখন কিন্তু একদম সেম কাপড়টা যাতে বসে মাপে, সেই হিসাবে আমি নিজের ওটা সুবিধার লেগে দিয়ে দিয়েছি। আপনারা এরকমভাবে করবেন, দেখবেন আপনাদেরও অনেক সুবিধা হবে স্টিচিং করতে। তো এই যে পার্টগুলো হয়ে গেল, এবারে চলে আসবো আমি সেলাইয়ে। তো সামনের পার্টে এই যে দুটো পার্ট কেমনভাবে বসবে আমি এটা মুখোমুখি নিয়ে দেখিয়ে দিলাম। এরকমভাবে পার্টগুলো বসবে। তো আমি যেহেতু এটা
আন্ডারগাউন সেলাই করব, তার জন্য আমি কিন্তু ওগুলো একসঙ্গে অ্যাটাচ করলাম না, শুধু আগে মিডিলটা আমি একসঙ্গে অ্যাটাচ করে নেব। তো প্রথমে আগে গলাটা আমি যেমন আছে তেমনভাবে আমি একটা স্টিচ লাগিয়ে দেবো। যে কাপড়টা যদি নড়ে যাবার ভয় থাকে তাহলে পিন দিয়ে দিতে পারেন, তারপরে পিন দেওয়ার পর সেলাই দিলে কি হবে, কাপড়টা নড়ে যাবে না, যেহেতু একসঙ্গে ফেব্রিক আর লাইনিং একসঙ্গে থাকে তার জন্য। তো প্রথমেই গলাতে একটা স্টিচ দিয়ে দিলাম, নিয়ে ছোট ছোট করে দুটো কাট লাগিয়ে দেবো কর্নারটাতে, নিয়ে এভাবে অস্তরটা উপরে একটা চাপ সেলাই দিয়ে দেবো, তাহলে কি হবে, অস্তরটা ভালোভাবে বসে যাবে। চারকোনা গলাতে কোণগুলো কীভাবে আমি সেলাই করছি সেগুলো আপনারা একটু লক্ষ্য করে দেখবেন, না তো অনেক সময় কি হয়, অনেকের কোণগুলো কিন্তু ঠিকভাবে বসে না। তো আমি যেমনভাবেই করছি এভাবে আপনারা করবে, দেখবেন কোণগুলো আপনাদের একদম কোণভাবে বসে যাবে। তো হয়ে গেল। এবারে অস্তর আর মেন ফেব্রিকটার সঙ্গে একটা একদম কিনারাতে সেলাই একটা দিয়ে দেবো। আপনারা চাইলে পাইপিংও বসাতে পারেন গলাতে। এবারে গোটা ধারটা সেলাই করে নেব, নিয়ে যে এক্সট্রা কাপড়টা থাকবে সেগুলো কাটিং করে নেব। এবারে আমি দুটো পার্ট একসঙ্গে অ্যাটাচ করব, যেহেতু এটা আন্ডারগাউন সেলাই হচ্ছে, তার জন্য অস্তরের দিকে অস্তরের কাপড়টা দেবো, আর যে ফেব্রিকের কাপড়টা আছে সেদিকে ফেব্রিকের কাপড়টা দেবো। আর তার সেলাই করার আগে আমি মাঝের যে অংশটা থাকবে সেখানে ছোট ছোট করে কাট লাগিয়ে দেবো ধারগুলোতে, তাহলে কি হবে, আমি যখন এটা স্টিচ করব তখন কাপড়টা ঠিকভাবে শেপে শেপে বসবে। তারপরে এভাবে আমি যখন সেলাই করব তখন কিন্তু খুব সাবধানে সেলাই করতে হবে, যাতে তিনটে পার্ট যে কাপড়ের টুকরোগুলো আছে একদম সমানভাবে বসে। তো হয়ে গেল। তো এবার আমি একটা ডবল সেলাই দিয়ে দেবো, নিয়ে ওখানে ছোট ছোট করে কাট লাগিয়ে কাপড়টা উল্টিয়ে সাইডেরগুলোতে সেলাই দিয়ে দেবো। তো এই যে আমি দেখাচ্ছি, দেখো এক ধারটা হয়ে গেলে এবার একইভাবে এই ধারটাও আমি স্টিচিং করে দেখাচ্ছি। তো একইভাবেই অস্তরের দিকে অস্তরে দিলাম আর ফেব্রিকের দিকে ফেব্রিকটা দিয়ে এভাবে একইভাবে সেলাই করে নেব। নিয়ে যে সেলাই করলাম সেখানে ছোট ছোট করে কাট লাগিয়ে দেবো, তাহলে কি হবে, আমি যখন উল্টাবো তখন শেপটা ভালোভাবে বসে যাবে। আর ডবল করে সেলাই দিয়ে দেবে, তাহলে সেলাইটা শক্ত হবে। নিয়ে এভাবে ছোট ছোট করে কাট লাগিয়ে দেবে, তারপরে উল্টাবো। এবারে উল্টিয়ে দুটো পার্ট একসঙ্গে অ্যাটাচ করে নেব। তো দেখুন শেপটা ঠিক এসছে। এবারে সাইডটা সেলাই দিয়ে দেবো। সামনের পার্টটা হয়ে গেল। এবারে পিছন পার্টটা ওই একইভাবে গলাটা আমি যেমন সেলাই করেছি পিন দিয়ে অ্যাটাচ করে নেব, নিয়ে অস্তরটার সঙ্গে ফেব্রিকটা একসঙ্গে স্টিচ করে দেবো। কর্নারগুলোতে ছোট করে দুটো কাট লাগিয়ে ওই একইভাবে অস্তরের ওপরে একটা প্রথমে চাপ সেলাই দিয়ে দেবো, তারপরে ফোল্ড করে নেব। নিয়ে এখানে আমি এখন গলাটাতে সেলাই দেবো না, এই কারণে নিচের দিকটা একবারেই মুড়ে নেব। তারপরে তো নিচে আমার যে হাফ ইঞ্চি আমি নিয়েছি সেই হাফ ইঞ্চি বরাবর গোটাটাতে সেলাই দিয়ে দেবো। সেলাই দেওয়া হয়ে গেলে এবারে আমি কাপড়টা এভাবে উল্টে নেব, তাহলে কি হলো, নিচটাতে আমাকে আর হেম সেলাই করতে হবে না। নিয়ে এবারে এভাবে নখের সাহায্যে প্রেস করে দেবো, নিয়ে একদম কিনারাতে একটা সেলাই দিয়ে দেবো। এবারে সাইডটা সেলাই করে দিলাম, কিন্তু ওপরে শোল্ডারের কাজটা আমি ফাঁকা রাখলাম, এ কারণেই যাতে পিছন পার্টটার সঙ্গে সামনের পার্টটা অ্যাটাচ করব। তো দেখো আমি কিভাবে পিছন পার্টের সঙ্গে সামনের পার্টটা অ্যাটাচ করছি, যে
সামনে পাটের গোটা অংশটা নিয়ে নিলাম, যেটা আমার ফেব্রিকের সঙ্গে অ্যাটাচ আছে, আর পিছন পাটটা কিন্তু আমি একসঙ্গে অ্যাটাচ করলাম না। এভাবে ফেব্রিকের সঙ্গে ফেব্রিক দিলাম আর লাইলিনটা উল্টো দিকে ঘুরিয়ে পরে আমি বসিয়ে দিলাম, নিয়ে সেলাই দিয়ে দিলাম। তাহলে কি হলো, আমার যে সেলাইটা থাকলো সেটা সেলাইটা ভিতরে থেকে গেল, দুদিকটাই কিন্তু সেলাইটা দেখাচ্ছে না। এই যে, তো একইভাবে আর একটা সাইডে আমি জয়েন করে নেব। এভাবে জয়েন করলে কি হয়, ফিনিশিংগুলোও দেখতে ভালো হয়। দেখো আমি কেমনভাবে করছি। এই যে ফেব্রিকের সঙ্গে ফেব্রিকটা একসঙ্গে দিলাম, আর যে অস্তরটা থাকলো পিছন পাটের সেটা আমি বাইরের দিকে রাখলাম, নিয়ে আগে দুটো আমি শোল্ডার অবধি অ্যাটাচ করে নিলাম। পিছন পাটের একটা পার্ট নিয়ে তারপরে এভাবে পাটটা আবার সামনের দিকে ঘুরিয়ে নিলাম, নিয়ে ওপরে সেলাই লাগিয়ে দিলাম। এবারে দেখুন সোজা করে এই ফিনিশিংটা কত সুন্দর এসছে। দুদিকে কিন্তু সেলাইটা দেখাচ্ছে না, ওটা কিন্তু কাপড়গুলো যে থাকে সেগুলো ভিতর দিকে ঢুকে গেল। এবারে যেহেতু আমার এটা পিছন দিকে হুক হবে, তার জন্য আমি মাঝখানে একটা কাট লাগিয়ে দিলাম, তাহলে দুটো পার্ট হয়ে গেল আলাদা আলাদা করে। এবারে আমি পিছন দিকে পটিটা বসিয়ে হুক পট্টিগুলো তৈরি করে নেব। তো 1.5 থেকে 2 ইঞ্চি মতন কাপড় আমি নেব, ফেব্রিকটা নেব এবং অস্তরটা দুটো নিয়ে এভাবে নিয়ে নেব। নিয়ে একটা আমি ফেব্রিকটা ভিতরে অস্তরটাকে ভরে দিলাম, নিয়ে একটা সেলাই ধারে ধারে দিয়ে দিলাম। তাহলে কি হলো, আমার ফেব্রিকটা ভিতরে থেকে লাইলিনটা ভিতরে থেকে গেল। তারপর দেখে নেব পিছন পাটে দুদিকে 1/2 ইঞ্চি করে এক্সট্রা রেখে আমি যে হুকের পট্টিটা হবে যতটা আমার পিঠটা আছে ততটা মাপ রেখে এক্সট্রা কাটিং করে নেব। নিয়ে এভাবে তলে রাখবো হুকের পট্টিটা আর ওপরে রাখবো ব্লাউজের কাপড়টা, নিয়ে এভাবে এক চাপ সেলাই দিয়ে দেবো। নিচের দিকে 1/2 ইঞ্চি, ওপর দিকে 1/2 ইঞ্চি ছেড়ে, যেহেতু আমার দুধারটায় সেলাই করা আছে তার জন্য আমাকে ওটা মুড়তে হবে, ওই জন্য 1/2 ইঞ্চি করে ছেড়ে নিয়েছি। এবার এভাবে ঘুরিয়ে নেব, নিয়ে এভাবে সেট করে নেব, নিয়ে নখের সাহায্যে প্রেস করে দেখো ধারটা এভাবে মুড়ে পড়ে এক ভাঁজ করে ফোল্ড করে নিলাম। তার উপরে এবারে সোজাভাবে একদম কিন্তু ধারে সেলাইটা দেবো, যে জয়েন্টটা হচ্ছে সেই ধারে ধারে। এভাবে ছোট ছোট টিপসগুলো আপনারা যদি মেনে চলবেন, দেখবেন আপনাদের স্টিচিংটাও কিন্তু পারফেক্টভাবে আসবে। শুধু কাটিং যে আপনি পারফেক্ট করলেই যে আপনার ব্লাউজ ফিটিং হবে সেটা কিন্তু না, কাটিংয়ের সাথে সাথে আপনাকে স্টিচিংটাও কিন্তু একদম পারফেক্টভাবে করতে হবে, তবেই কিন্তু ব্লাউজ পারফেক্টভাবে ফিটিংস আসবে। তো একটা সেলাই দিয়ে দিলাম, নিয়ে তার পাশে আর এক চাপ সরে আর একটা সেলাই দিয়ে দিলাম। তো একইভাবে আমি দুটো পার্ট সেলাই করে নেব। দুটো পার্ট সেলাই হয়ে গেল। তো আমি এখানে পিন লাগিয়ে দেবো দুটো। আমি যেহেতু এখন হুক বসাইনি তার জন্য পিন লাগিয়ে সমান করে পিছন পাশে যে ট্যাকিংটা দেবো সেই ট্যাকিংটা আমার যতটা কোমর আছে সেই কোমরটা আমি নিয়ে নেব। তো এক্সট্রা যে আমি 2 ইঞ্চি নিয়েছি সেই 2 ইঞ্চিটা মাইনাস করে কিন্তু কাপড়টা যেখানে বসবে সেখানে আমি পিছন পাটের ট্যাকিংটা দেবো। কমপ্লিট হয়ে গেল সামনে এবং পিছন পাট। দেখো এবারে সামনে পাটের নিচের দিকটা আমি ফোল্ড করব। তার জন্য প্রথমে দুটো পাট এভাবে সমানভাবে রেখে নিলাম,
নিয়ে আর্ম হোলসের কাছে যে দুটো পাট এভাবে রেখে দেখব আমি পিছন পাটের সঙ্গে সামনের পাটের কত দূর আসছে, সেখানে একটা দাগ লাগিয়ে দেবো। একটা দাগ লাগিয়ে দিলাম, নিয়ে তারপরে যে এক্সট্রাটা আমার থাকলো সেইটাতে আমি পটিটা বসিয়ে দেবো। তো একটা 1.5 ইঞ্চি মতন কাপড়, যতটা আমার কোমরের লেন্থ চওড়া আছে ততটা নিয়ে যে আমি দাগ দিয়েছি পিছন পাটের সঙ্গে সমান করে, সেই দাগ বরাবর একটা লাইলিনটার সঙ্গে সেলাই করে নেব। নিয়ে উল্টে পরে যে পটিটা আমি দিচ্ছি সেইটাতে এক চাপ সেলাই দিয়ে দেবো একদম ধারে ধারে, নিয়ে ওইটা উল্টো দিকে ঘুরিয়ে নেব, নিয়ে এভাবে সেলাই দিয়ে দেবো। এটা চাইলে আপনারা হাত সেলাইও দিতে পারেন, না ছাড়া মেশিন সেলাইও দিয়ে দিতে পারেন। তো এই যে হয়ে গেল, সামনে এবং পিছন পাটটা আমার কমপ্লিট। এবারে আমি হাত বসাবো, তার জন্য হাতের আমার পিছন পাটের যে আর্ম হোলস আসবে সেইটা নিয়ে এখানে যতটা এক্সট্রা নেবার নিয়ে নেব, নিয়ে মিডিলে একটা কাট লাগিয়ে দেবো। নিয়ে এভাবে যে আমি কাটটা লাগালাম সেই কাট বরাবর এভাবে ছোট ছোট করে নিচের দিকটাতে কুচি দিয়ে দেব। পাটটা যেটা আছে সেটা আমি পাটটা আলাদা করে কেটে নিয়েছি। হাতের লেন্থ আছে আমার 9 ইঞ্চি, তো পাটটা আছে 3.5 ইঞ্চি। তো আমি সেটা কেটে তারপরে যতটা মাপ হচ্ছে আমার সেইটা আমি, আর তার সঙ্গে আরও দুদিকে আমার 1/2 ইঞ্চিতে সেলাই হবে, নিয়ে সেটা নিয়ে নিয়েছি। পাটটা হাতের মোহরি আছে আমার 9 ইঞ্চি, তো আমি 4.5 নিয়ে আর 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে এভাবে কাট লাগিয়ে দিলাম, আর মিডিলে একটা কাট লাগিয়ে দিলাম। নিয়ে আমি নিচেরটাতে পাটটা এভাবে অস্তরের সঙ্গে এভাবে ধরে সেলাই লাগিয়ে দেবো। আমার পাটটাতে লাইনিং বসবে, আর যে আমার ঘটি হাতের উপর অংশটাতে সেটা আমার প্লেন থাকবে, সেটাতে আমার লাইনিং বসবে না। এবারে এক চাপ সেলাই দিয়ে ঘুরিয়ে দিয়ে কিনারাতে একটা সেলাই দিয়ে দেবো, তাহলে বসে যাবে দুটো কাপড়। এবারে যে এক্সট্রা লাইনিংটা আছে সেই লাইনিংটা কাট করে নেব। নিয়ে শুধু আমি মিডিলটা বার করে নিলাম, নিয়ে হাতের যে ফেব্রিকের পার্টটা আছে সেই পার্টটার উপরে বসাবো। লাইনিংটার পার্টটা কিন্তু আমি এখন বসাবো না। হ্যাঁ, ফেব্রিকের পাড়ের ওপরে যে কুচির যে মিডিল অংশটা আছে সেইটা দিয়ে একদম ওখানে চাইলে এক পিনও লাগিয়ে দিতে পারো মিডিলটাতে, নিয়ে এভাবে দিয়ে কুচিগুলোর ওপরে সেলাই লাগিয়ে দেবে। যদি কম বেশি এক্সট্রা একটু হয় সেগুলো একটা করে একটা দুটো কুচি দিয়ে দেবে, তাহলে মেকআপ হয়ে যাবে। এবারে কাপড়টা ভিতরে কাপড়টা ভাঁজ করে দেখো লাইনিংটা আমি উল্টে দিলাম, উল্টে দিয়ে এরপরে একটা সেলাই দিয়ে দেবো, তাহলে কি হবে আমার এটা আন্ডারগাউন সেলাই হয়ে গেল। এবারে ভিতরের অংশটা এভাবে উল্টে বার করে নেব, তাহলে আমার সেলাইয়ের পরে যে এক্সট্রা কাপড় সেটা ভিতরে থেকে গেল। এই যে এবারে উপরে একটা চাপ সেলাই লাগিয়ে দেব। একইভাবে দুটো হাত আমি সেলাই করে নিয়েছি। এবারে আমি দেখো মেশিনের এখানে যে বাড়া কমা হয় ছুঁচটা সেলাইগুলো বড় পড়ে, সেটা এইভাবে আমি প্রেস করে ধরে উঠিয়ে ওইটা কিন্তু সেলাইটা যাতে বড় হয় সেরকম করে নিলাম। তারপরে আমি যে উপরে শোল্ডারের সঙ্গে জয়েন্ট হবে সেইটাতে আমি একটা সেলাই লাগিয়ে দিলাম, যতটা আমার দাগ দেওয়া আছে ততটা পর্যন্ত। নিয়ে এভাবে সেলাইটা যদি আমি টেনে দিই তাহলে কিন্তু অটোমেটিক কুচি পড়ে যাবে। এটাতে কি হবে, আমি যে ঘটি হাতে করব না সেই কুচিগুলো কিন্তু
যখন তৈরি হবে তখন দেখবেন খুব সুন্দরভাবে কুচিগুলো কিন্তু শেপ আসে। এবারে হাতটা কুচিগুলো এক জায়গায় করে নিলাম, কাপড়টা হাতাটা ডবল করে নিয়ে নিচের দিকে ওপর থেকে নিচে 3.5 ইঞ্চি ডাউন দিয়ে এভাবে শেপটা করে নেব। নিয়ে যেমন দাগ দিয়েছি ওই শেপে এভাবে কেটে নেব, তাহলে আমার হাতার শেপটা চলে এলো। এবারে ব্লাউজের সঙ্গে হাতাটা অ্যাটাচ করে নেব। তো আমার যেখানে কুচিটা আছে সেই কুচির জায়গাটা আমি মাঝখানে একটা পিন দিয়ে প্রথমে অ্যাটাচ করে নেব, কারণ যা আমার এক্সট্রা অংশ থাকবে সবটা আমার কুচিতে চলে যাবে। এবারে দুটো পার্ট এভাবে হাতার সঙ্গে ব্লাউজের পার্টে এভাবে ধরে আমি সমান করে নিয়ে দুটো সেলাই করে দেবো। যদি এক্সট্রা বেঁচে থাকে কাপড় তাহলে সেগুলো কুচিতে কিন্তু চলে আসবে, কেটে ফেলে দেবার কোনো দরকার নেই। তাই হাতটা আমার দেখো কত সুন্দর বসিয়েছি, এই কুচিগুলো কত পারফেক্টভাবে এসেছে। তো একইভাবে আমি দুটো হাতই বসিয়ে নিয়েছি। এবার আমি যে ফিটিংস করব, দুটো যে জয়েন করব সামনের আর পিছনের, তো প্রথমে আমি সোজা দিকে একটা সেলাই দিয়ে দেবো, একদম হাত থেকে কোমর অবধি লম্বা করে সমান করে ধরে দিয়ে দেবো। যদি এক্সট্রা সামনের পার্টের বা পিছন পার্টের কোনো পার্ট যদি এক্সট্রা বেড়ে যায় তাহলে সেটা কাট করে দিতে পারো। এই যে লম্বাভাবে এবারে যে সাইডে কাপড়ের সুতোগুলো বেরিয়ে আছে সেইগুলো কেটে সমান করে নেব। তারপরে উল্টো দিকে উল্টে দেবো, তাহলে কি হবে যে ফুপিগুলো সুতোগুলো বেরিয়ে থাকে সেগুলো বেরিয়ে থাকবে না, ওগুলো ভিতরে থেকে যাবে। এবার উল্টে দিলাম, নিয়ে উল্টো ধারে একটা সেলাই করে দিলাম 1/2 ইঞ্চি সরে। এবার আমি ফিটিংস করব। তো ফিটিংস করার জন্য আমার যা কোমর আছে 25 ইঞ্চি, তো মিডিলে আমি একটা দেখো দাগ লাগিয়ে দিয়েছি, গলার কাছে মিডিলটাতে আর কোমরের এই মিডিলে। তো এই মিডিল অংশটা যেটা আছে সেখান থেকে আমি ফিতেটা ধরে এদিকে আমার কোমর যা আছে 25-এর 4 ভাগের 1 ভাগ আমি নিয়ে নিলাম 6.5 ইঞ্চি, আর এদিকে নিয়ে নিলাম চেস্ট আছে 30 ইঞ্চি, তো 7.5 ইঞ্চি নিয়ে এভাবে দুটো যে দাগ দিলাম কোমরের এবং চেস্টের কাছে নিয়ে এই দাগ দুটো এভাবে স্কেল দিয়ে মিলিয়ে দেবো। আর হাতের মোহরি আছে 9 ইঞ্চি, তার হাফ 4.5 ইঞ্চি নিয়ে এভাবে স্কেল দিয়ে কিন্তু একদম কোমর থেকে হাত বরাবর টেনে নেব। তাহলে এভাবে টেনে নিলে কি হবে, যখন ব্লাউজটা আমি সেলাই করব না, সেলাইটা কিন্তু একদম সোজাভাবে সেলাইটা পড়বে, কোথাও কিন্তু কম বেশি হবে না। এজন্যই এই সোজাভাবে দাগটা দিয়ে দেয়া। এই একইভাবে আমি এধারটাতেও করে নেব। দেখো এধারটাতেও আমি দেখাচ্ছি, কোমরের যা মাপ আছে তার 1/4 নিয়ে নেব, আর এদিকেও গলার কাছ থেকে 7.5 ইঞ্চি নিয়ে এভাবে দিয়ে দেবো। নিয়ে এভাবে এখানেও স্কেল দিয়ে দাগ দিয়ে দেবো। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে ভিডিওগুলোতে লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে, আর যারা চ্যানেলে নতুন ভিজিট করছেন তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে আমি যখন নতুন নতুন ভিডিও দেবো আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। একইভাবে এধারটাও সেলাই করে দিলাম। তাহলে ব্লাউজটা আমার দেখো কমপ্লিট হয়ে গেল। এবার আমি সোজা করে দেখাচ্ছি যে ব্লাউজটা কত সুন্দর সেলাই হয়েছে।
এবং ভিতর বার কিন্তু সবটাই আন্ডারগ্রাউন্ড সেলাই আছে। এভাবে আপনারা সেলাই করে দেখবেন। ফিটিংস দেখুন, দেখেই মনে হচ্ছে কিন্তু পারফেক্ট ফিটিংস আছে। তাই আজকের মতন এ পর্যন্তই। পরের ভিডিওতে আবার নতুন কিছু নিয়ে আসবো। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতন এ পর্যন্তই। ধন্যবাদ।